কবিরাজের ওষুধে অসুস্থ সূর্য। সার্থক নেশা করে তিয়াসার রুমে যেতে চাইলে রূপা সার্থককে ধাক্কা মেরে ফেলে দেয় আর সূর্যকে বলে, ভাইয়া তোর খুব ভালো লাগছে বল, সার্থকের এই অবস্থার জন্য তুই দায়। তুই এতটা পরিমাণে নেশা করিয়েছিস যে সার্থক নিজের মধ্যে নেই। তখন সূর্য বলে, জিজু যেটা খেয়েছে আমিও সেটা খেয়েছি, আমার নেশা হচ্ছে না আর জিজুর এত নেশা হয়ে গেল। তখন মৌরাক্ষী বলে, সবাই সব কিছু হজম করতে পারে না, তুমি সারাক্ষণ নেশা করো, কিন্তু সার্থক তো করে না। আর বুঝতে পেরেছি সোহাগ এর পেছনে দায়। তখন সূর্য বলে, সোহাগের কি লাভ জিজুকে নেশা করিয়ে? তখন মৌরাক্ষী বলে, সেটা সোহাগ জানে। এই বলে রুমে চলে যায় মৌরাক্ষী। এইদিকে সূর্য নিজের রুমে যেয়ে মাথা ব্যথা নিয়ে ছটফট করে। তখন সোহাগ এসে সূর্যকে দেখে বলে, স্যার আমি কালকের মতো ঘুম পাড়িয়ে দেব? তখন সূর্য প্রথমে আপত্তি জানালেও পরে সোহাগকে বলে ঘুম পাড়িয়ে দিতে। তখন সোহাগ সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে ঘুমোতে যায়। তখন হঠাৎ করে সূর্য মৌলির স্বপ্ন দেখে জেগে ওঠে আর সোহাগকে বলে, আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, নিজেকে দোষী মনে হচ্ছে, যেখান থেকে পারো আমাকে একটু অ্যালকোহল এনে দাও, না তো ঘুমাতে পারবো না। এই বলে সূর্য ছাদে চলে যায়। এর পরের দিন সকালে সোহাগ বিবেককে ফোন করে বলে, সূর্য স্যারের নেশা ছাড়াতে আমি পারবো না, আমি হেরে গেছি, স্যার নেশা ছাড়া বাঁচতে পারবে না, আমি নিজের চোখে স্যারের কষ্টটা দেখেছি, তাই আমি আর কষ্ট দিতে চাই না, এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। তখন বিবেক বলে, মাঝপথে হাল ছেড়ে দিও না, প্রথম প্রথম নেশা ছাড়তে এরকম হয়। আর একটা কথা, আমি যে কবিরাজের কথা বলেছিলাম তিনি ফিরে এসেছেন, আজকে দেখা করতে বলেছে। এইসব কথা তিয়াসা শুনতে পেয়ে ডিনাকে যেয়ে বলে, সোহাগ কবিরাজের কাছে যাচ্ছে সূর্য নেশা ছাড়ানোর ওষুধ আনতে। তখন ডিনা নিজের মাকে সবটা জানাতেই ডিনার মা বলে, কবিরাজের কাছে যে কিছু হবে না, কোনো কবিরাজ নেশা ছাড়াতে পারবে না, তুই বরং সোহাগকে যেতে দে। তখন ডিনা বলে, যদি নেশা ছাড়াতে পারে তখন? তখন ডিনার মা বলে, সেই রাস্তা বন্ধ করে দিচ্ছি, কবিরাজের ফোন নাম্বার আমার কাছে আছে, উনি সোহাগকে এমন ওষুধ দেবে যে সূর্য নেশা ছাড়ার পরিবর্তে বেশি করে নেশা করতে চাইবে। তবে কি সোহাগ নেশা ছাড়াতে পারবে না? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।